হিতোপদেশ অধ্যায় 27। কল্যের বিষয়ে গর্ব কথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজ মুখ না করুক। অন্য লোকে করুক, তোমার নিজ ওষ্ঠ না করুক। প্রস্তর ভারী ও বালি গুরু, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ওই উভয় অপেক্ষা ভারী। ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যাবৎ, কিন্তু অন্তর্জালার কাছে কে দাঁড়াইতে পারে? বরং প্রকাশ্য অনুযোগ ভালো, তবু গুপ্ত প্রেম ভালো নয়। প্রণয়ীর প্রহার বিশ্বস্ততাযুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র। তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে, কিন্তু ক্ষুধার্ত প্রাণীর কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট। যেমন বাসা হইতে ভ্রমণকারী পক্ষী, তেমনি সস্থান হইতে ভ্রমণকারী মনুষ্য। সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ। নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না। নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না। দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভালো। বৎস, জ্ঞানবান হও, আমার চিত্তকে আনন্দিত করো। তাহাতে যে আমাকে টিটকারি দেয় তাহাকে উত্তর দিতে পারিব। সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবধেরা অগ্রে যাইয়া দণ্ড পায়। যে অপরের জামিন হয় তাহার বস্ত্র লও, যে বিজাতিয়ার জামিন হয় তাহার কাছে বন্ধক লও। যে ভোরে উঠিয়া উচ্চৈস্বরে আপন বন্ধুকে আশীর্বাদ করে, তাহা তাহার পক্ষে অভিশাপ রূপে গণিত হয়। ভারী বৃষ্টির দিনে অবিরত বিন্দুপাত আর বিবাদিনী স্ত্রী, এ উভয়ই সমান। যে সেই স্ত্রীকে লুকায় সে বাতাস লুকায়, এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে। লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। যে ডুমুর গাছ রাখে সে তাহার ফল খাইবে। যে আপন প্রভুর সেবা করে সে সম্মানিত হইবে। জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য হৃদয়। পাতালের ও বিনাস্থানের তৃপ্তি নাই, মনুষ্যের চক্ষু তৃপ্ত হয় না। রৌপ্যের জন্য মুষি ও সুবর্ণের জন্য হাফর, আর মনুষ্য তাহার প্রশংসা দ্বারা পরীক্ষিত। যদ্যপি উখলিতে গোমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে কোটো, তথাপি তাহার অজ্ঞানতা দূর হইবে না। তুমি আপন মেষপালের অবস্থা জানিয়া লও, আপন পশুপালে মনোযোগ করো। কেননা ধন চিরস্থায়ী নয়, মুকুট কি পুরুষানুক্রমে থাকে? ঘাস লইয়া গেলে পর নবীন তৃণ দেখা দেয়, এবং পর্বতগণের ঔষধি সংগ্রহ করা যায়। মেষ শাবকেরা তোমাকে বস্ত্র দিবে, ছাগেরা ক্ষেত্রের মূল্যস্বরূপ হইবে। তোমার খাদ্যের জন্য, তোমার পরিবারের খাদ্যের জন্য ছাগেরা যথেষ্ট দুগ্ধ দিবে। তোমার যুবতী দাসীদের প্রতিপালন করিবে।